হিন্দু সম্প্রদায় থেকে যারা নেতৃত্ব আছেন তারা হিন্দু সম্প্রদায় থেকে নয়, তারা এদেশের অনেক রাজনৈতিক আন্দোলন, সংগ্রাম, কৃতিত্ব অর্জন, দুঃখ বেদনার সাথে অংশীজন হয়ে কাজ করে আজকে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছেন। এখানে জামাল ভাই আছেন ধর্ম বিষয়ক সম্পাদক, বিশেষ করে অমলেন্দু দাস, অপু, রমেশ দত্ত, আরো যারা এখানে রয়েছেন, ও আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন সহ মিল্টন বৈদ্য সহ উপস্থাপক, সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে মূল পূজা তার প্রথম দিন, এই প্রারম্ভেই অর্থাৎ ষষ্ঠীতেই আমাকে আমন্ত্রণ জানিয়েছিল গতকালকে সুভাষ এবং আরো অনেকে জয়। তো আমি খুব আনন্দিত যে তারা আমাকে পুজোর এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আর অপর্ণার যে কোনো অনুরোধ উপেক্ষা, আমি বলেছি সন্তান তুল্য ভাস্তি এবং খুবই কর্মঠ একটি মেয়ে, খুব কর্মঠ। প্রতিটি সংগ্রাম আন্দোলনে যেমন সে সংশ্লিষ্ট থাকে এবং দলীয় কর্মসূচি, ধর্মীয় কর্মসূচি তাদের আমি কোনো ক্রমেই সেখানে না করতে পারি না তার অনুরোধ, এবং প্রত্যেকটিতেই সে খুব পরিশ্রম সহকারে, নিষ্ঠার সহকারে সে সেটাকে সাফল্যমণ্ডিত করে। আমি আনন্দময়ীর আগমনে এখানে হিন্দু সম্প্রদায়ের যারা উপস্থিত আছেন তারাই সবচেয়ে বেশি উপস্থিত রয়েছেন। আমি তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এর সাথে অন্য সম্প্রদায়েরও যারা রয়েছেন, অনেক নেতৃবৃন্দ আছেন, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। কারণ উৎসব এটা একটা সার্বজনীন বিষয়, এটা যদিও কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের, কিন্তু যে কোনো সম্প্রদায় যখন অন্য সম্প্রদায়ের সাথে একত্রে বসবাস করে, একই সমাজে বসবাস করে, তখন যে কোনো সম্প্রদায়ের প্রধান উৎসব সমগ্র সমাজের উৎসবে পরিণত হয়। এই কারণে দুর্গাপূজাও আমাদের ব্যক্তি জীবন, জাতীয় অত্যন্ত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। অপেক্ষা করতাম সেপ্টেম্বর অক্টোবর কবে আসবে, কারণ আমার বাসার সামনে, বাড়ির সামনে বগুড়ায় বিরাট মেলা বসে দুর্গাপূজাকে কেন্দ্র করে, মালতীনগর একবারে শহরের মাঝখানে এখনো বড় মেলা বসে এবং সেই মেলায় নানা ধরনের মিষ্টান্ন, নানা ধরনের ব্যবহৃত জিনিস করে, বেলুন থেকে শুরু করে এগুলো দেখা, সে আনন্দের অপেক্ষা থাকতো আমাদের বছর জুড়ে। বছর জুড়ে আমরা অপেক্ষা করতাম যে কবে দুর্গা আসবে। তার মানে কখনো বিভাজন করে না, উৎসব কখনো বিচ্ছেদ করে না, উৎসব কোনোভাবেই বিভেদ তৈরি করে না। উৎসব মানুষে মানুষে অদ্ভুত যোগ করে, অদ্ভুত মিলনের বার্তা শোনায়, পারস্পরিক ভ্রাতৃত্বের এক অসাধারণ শুভেচ্ছার জায়গায় নিয়ে যায়। আজকে নানাভাবেই আমি আর অপর্ণা কথা বলছিলাম, নানা দিক থেকেই এই যে বাংলাদেশের হাজার বছরের যে ঐতিহ্য, আমরা পরস্পরের মধ্যে আমাদের আনন্দ, দুঃখ, বেদনা আমরা ভাগ করে নেই। আমাদের উৎসবগুলোতে আমরা এক অপরের সম্প্রদায়কে আমন্ত্রণ জানাই। আমার হিন্দু বন্ধুরা যারা আমার সাথে পড়তো, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে কদর এবং দুই ঈদে যারাই আসতো, আমার মা একেবারে উদার হস্তে একসাথে বসে খাওয়াতে। এই যে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, এটা বাংলাদেশ ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। আমি মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছি, যার যার উৎসব তারা নীরবে নিভৃতে নিজের মতো করে করে, কাউকে উপেক্ষা করে না। কেউ যদি হাজির হয়ে যায় তাকে উপেক্ষা করে না, কিন্তু তেমন একটা আমি ইন্টারাকশন দেখিনি, মিথস্ক্রিয়া দেখিনি। এটাই বাংলাদেশ,
যেখানে যে যার উৎসবে যেই সম্প্রদায়ের লোক হোক না কেন একসাথে আমরা বসি, কারণ আমাদের জাতিসত্তা তো এক। আমরা বাংলায় কথা বলি, আমাদের নিত্যদিনের অন্যান্য যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সব এক। আমরা নজরুল গীতি গাই, আমরা রবীন্দ্রসঙ্গীত গাই। এখানে তো কে মুসলমান ভেদ নেই। আমাদের এখানে যারা লোক দর্শনের মানুষ যারা ছিলেন, এই সমস্ত লালন শাস বড় বড় মানুষরা, তারা সেই জীবনের গানই গেয়েছেন, তারা সেই সম্প্রীতির গানই গেয়েছেন, তারা মানুষে মানুষে মিলনের কথাই বলেছেন। তো আমাদের লোকজ সংস্কৃতির যে ভিত্তি, সেটা তো হচ্ছে মিলনের, শুভেচ্ছার, ভালোবাসার, ভ্রাতৃত্বের। সেখান থেকে তো আমরা বিযুক্ত নই। আমরা নতুন 15-20 বছর ধরে শুনছি বিভেদ বিভাজনের কথা, বাংলাদেশে এই হয় সেই হয়, কই আমরা শুনিনি তো। এখানে যারা আছে আমরা একসাথে কত আন্দোলন সংগ্রাম একসাথে করছি রাজনীতিতে। আমি যে হাজতের মধ্যে আছি, আমার পাশেই হয়তো মিল্টন বৈদ্য আছে, আমার পাশে হয়তো অমলেন্দু দাস অপু আছে, আরো সঞ্জয় ছিল। সঞ্জয় তখন তার চাকরি নেই, আমার কাছে খবর পাঠালো তার কাছে, মানে ভিতরে সে ইয়ে করতে পারছে না, কোনো কিছু কিনতেও পারছে না, একেবারে খুব খারাপ অবস্থায় আছে। আমি তখন বাইরে, আমরা গোপনে তখন মিছিল টিছিল করে বেড়াচ্ছি। এইভাবে আমাদের দিন কেটেছে। আমি কিছু তার জন্য কারাগারে পাঠানোর ব্যবস্থা করলাম, ওই কঠিন অবস্থার মধ্যে যে কোনো সময় ধরা পড়বো। তো এটা কি কোনো সাম্প্রদায়িক বিভাজনের চিন্তা থেকে জিনিসটা হয়েছে? বা কখনই হয়নি। এটা শেখ হাসিনা রাজনৈতিক কারণে কাজে লাগিয়েছেন, কিন্তু আমাদের যে সম্প্রীতির শিকড় এত গভীরে, মাটির এত নিচে, এটাকে সহজে উপড়ে ফেলা যাবে না। এটা সহজে উপড়ে ফেলা যায়নি। খুশি করার জন্য শেখ হাসিনা প্রতিনিয়ত দেশের বিরোধী শক্তির বিরুদ্ধে এটা কাজে লাগিয়েছেন, কিন্তু উনি এটাকে করতে পারেননি। এখানে যেমন 5 ওয়াক্ত না, এখানে তেমনি হিন্দুর বাড়িতে বাড়িতে তাদের বিভিন্ন সভা জলসার মধ্যে রামায়ণই শোনা যায়। এটাই তো ঐতিহ্যের একটা উজ্জ্বলতম অংশ। আমরা সেই ঐতিহ্যের ধারক বাহক। এইখানে নানা চক্রান্ত করে, নানা ধরনের বহু করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে। সবাই একসাথে এক যোগে আমরা কাজ করছি বলে আজকে ব্যর্থ হচ্ছে চক্রান্তকারীরা। নানা মদদ আসে নানা দিক থেকে। আমি আপনাদের সামনে মানে খুলেই নাই বললাম, মদদ আসে, কিন্তু আমাদের দেশে যারা দেশপ্রেমিক হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা নিয়ে আজকে দেখুন যে ষষ্ঠীতে এত লোকের সমাগম। আজকে এখানে অপর্ণা, তারপরে অপু, এরা সবাই বলেছে যে এর আগে কখনো হয়নি। কারণ আমরা প্রত্যেকেই মিটিং করে জেলা জেলায় কথা বলে আমরা প্রস্তুতি নিয়েছি যে নানা ধরনের অপকর্ম সংগঠিত করতে পারে ষড়যন্ত্রকারীরা, কিন্তু আমাদের একবার সতর্ক নজরদারি থাকবে। বাংলাদেশ সরকার তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কেউ ঘুমিয়ে থাকবে না। আমাদের প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের মন্দির তারা পাহারা দেবে, তারা নজরের মধ্যে। মুসলমান সম্প্রদায় তাদেরকে সহযোগিতা করবে। পূজা কমিটির সাথে কথা বলে যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে হলে তারা সেখানে থাকবে। এমনকি আলেম ওলেমা, মসজিদের ইমাম মুয়াজ্জিন, তারা পর্যন্ত এই ভূমিকা পালন করতে জায়গায়। এই সম্প্রীতি, এই নিদর্শন কি অন্য কোথাও আছে? পার্শ্ববর্তী দেশে আছে, কিন্তু ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার চেষ্টা করা হয়। আজকে দেশের অভ্যন্তরে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, বিভিন্ন এলাকা অস্থির করে রাখার প্রচেষ্টা চলছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটার সবকিছুর মধ্যে যোগসূত্র আছে। তারা অপেক্ষা করছে এই পূজাকে নিয়ে কিছু করা যায় কিনা, কিন্তু তারা যখন দেখছে যে
অদ্ভুত এক ঐক্যের মধ্যে এখানে সমস্ত সম্প্রদায় বাস করে, এখানে তো ফাটল ধরানো যাচ্ছে না। তাই তারা একটার পর একটা অন্য ইস্যু নিয়ে অন্য কোন ধরনের বয়ান তৈরি করে সমাজের মধ্যে অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টায় লিপ্ত আছে। তারা আপনি খবরের কাগজ খুলে দেখুন প্রত্যেকদিন কি ধরনের ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে। আমি আগেই বলেছি, বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। কথা বলছেন অনেকেই, অনেক মদত যে আসছে তো ঠিক, তবে আমি বলে রাখি, আমরা এখানে এই যে এখানে এক হিন্দু মুসলমান সব সম্প্রদায় আছে, সমস্ত মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে মানুষ এই পূজা উপলক্ষে প্রাচীন এই মন্দিরের তারা এসেছেন উৎসব পালন করার জন্য। আমরা প্রত্যেকেই আমাদের 1 ইঞ্চি জমির উপর যদি কেউ সেন দৃষ্টি দেয়, আমরা তার চোখ ফুটা করে দেব। এটাই হচ্ছে আমাদের ঐক্যের অঙ্গীকার। আজকের এই উৎসবের দিনের এটাই হচ্ছে আমাদের ওয়াদা যে আমরা এই দেশকে ভালোবাসি, আমরা একই খাবার খাই, আমরা একই ধরনের পোশাক পরি, আমরা ঈদে যেমন পায়জামা পাঞ্জাবি পরি, ঠিক হিন্দু সম্প্রদায়ের পুরুষ মানুষরাও পায়জামা পাঞ্জাবি পরে বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন, মেয়েরা শাড়ি পরছেন, উৎসব করছেন। এই উৎসবের অধিকাংশ সংস্কৃতি তো এক। আমার খালা বোন ঠিক তাদেরও মা মাসি বোন ভাবি যেভাবে রান্না করেন, একই রান্না, একই আমাদের টেস্ট, একই স্বাদ। তো আমরা তো একই জাতিসত্তার অংশ, কিন্তু কোনোভাবেই যেন এইটা এই জমাট মোজাইকটাকে যেন ভাঙতে না পারে, সেই প্রচেষ্টা আমাদেরকে নিতে হবে, সেই দিকটা আমাদের দেখতে হবে। আজকেও আবার কেউ কেউ বলেন যদি কেউ ঢুকে পড়ে তাহলে 50 লক্ষ লোক আমরা সেটা প্রতিহত করব। তা আপনি 50 লক্ষ লোক প্রতিহত করার কে? আপনারা, এটা জনগণ প্রতিহত করবে। যদি কারো ইচ্ছা থাকে কোন ধরনের আগ্রাসন চালানোর, আমরা তো শুনিনি যে কোন দেশ বাংলাদেশে আগ্রাসন চালাবে, কিন্তু হঠাৎ করে এই কথা বললেন কেন? আবার আপনারাই 5ই আগস্টে বলেছেন যে আমরা ভালো সম্পর্ক গড়ে তুলব পার্শ্ববর্তী দেশের সাথে, কত আওয়ামী লীগকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আজকে আবার বলছেন 50 লক্ষ লোক আপনাদের নিয়ে আপনারা নামবেন। এটা ভাই আপনারা তো আমার মনে হয় যে সব সময়ের জন্য আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই, একেবারে কথা এবং কাজের। কখন কি বলছেন, মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি। উনারা আগে লিখতেন জামাতে ইসলামী বাংলাদেশ, আগে জামাতে ইসলাম তারপরে বাংলাদেশ। তো আমার বক্তব্য হলো কেন এটা লিখতেন? তার মানে জামাতে ইসলাম বাংলাদেশের কোন স্বাধীন রাজনৈতিক দল নয়, এটা একটা শাখা। আমরা যেমন লিখি জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখা, ব্র্যাকেটে লিখি। তো ওরা যে পাশে বাংলাদেশ লেখে, তার মানে তাদের আরো শাখা আছে। এটা একটা শাখা, এটা একটা শাখা। যখন 1/11 সরকার ধমক দিল, ইয়ে দিল, তখন তারা পরিবর্তন করলো, তখন লিখলেন বাংলাদেশ জামাত ইসলাম। এই যে এই রূপ পরিবর্তন, কিন্তু তারপর তাদের পতাকার লোগো 2016 সালে পরিবর্তন করেছেন, আবার এখন এই 2-1 দিনের মধ্যে আবার পরিবর্তন করছেন। আমাদের পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলীয় পতাকা যা করে গেছেন এখনো তাই আছে, আমাদের দলের নাম তাই আছে। কারণ আমাদের ঠিকানা, আমাদের বসবাস, আমাদের বেঁচে থাকা, আমাদের জীবন দর্শন হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের বাতাস, এর নদী, বায়ু, সবকিছু। মাঝে মাঝে কখনোই ভোল্ট পাল্টায় না। তাই সেই দলের সাধারণ সম্পাদক মহাসচিব যে কথাটি বলেছেন জামাত ইসলামের যে 50 লক্ষ, কেন জানি মনে হয়েছে এক ধরনের ঘটনাপূর্ণ। যাই হোক, আজকে এই উৎসবের দিনে আমি খুব একটা রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না। আমি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম দিন, অর্থাৎ
আপনাদের পূজার প্রাথমিক যে আনুষঙ্গিক কাজগুলো শুরু হয় তখন থেকেই বলে আসছেন যে সবাইকে সতর্ক থাকতে, এই উৎসবে নানা ধরনের অপকর্ম যোগ থাকবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই আমরা সারা বাংলাদেশে আমাদের দলকে বলেছি, আপনারা সবসময় প্রতিটা মন্দিরের পূজা কমিটির সাথে যোগাযোগ রেখে আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন। প্রত্যেকে অতন্দ্র প্রহরীর মতো, নির্ঘুম মানুষের মতো আপনারা থেকে প্রত্যেকটি মন্দির তার নিরাপত্তা বিধানে আপনারা সচেষ্ট থাকবেন। আর সরকার যতটুকু করার তারা তো করবেই, আমি নিঃসন্দেহে মনে করি তারা সেই ব্যাপারে যথেষ্ট উদ্যোগী তারা রয়েছে। আমি শুধু বিএনপির কথাটাই বলি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার নির্দেশনা দিয়েছেন, তিনি শুভেচ্ছা দিয়েছেন প্রথমেই, তিনি আরো পরবর্তীতে আরো